নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি নিরামিষ কাঁচা কলা ফুলুরি রেসিপি করে দেখাবো। আর এই কাঁচা কলা এরকম রেসিপি থাকলে না সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে, খেতে এতটাই ভালো লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি 4টে কাঁচা কলা 3টে আলু নিয়েছি। এই কলার আলু প্রথমে সিদ্ধ করে নেব। আর এই সাইজে কলাগুলো খেতে না দারুণ লাগে। কড়াইয়ে দেব জল, কলাগুলো দিয়ে দেব। আর এই আলুগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অল্প একটু নুন দেব আর দেবো হলুদ গুঁড়ো। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। একটু নুন দিলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি এখানে ভেজানো খেসারি ডাল নিয়েছি। ডালটাকে মোটামুটি আমি 3 ঘন্টার মতো ভিজে রেখেছিলাম আর খুব সুন্দর ভিজে গেছে। এবার একটা ছাঁকনিতে ছেঁকে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার বেটে নেব। ডালে দেবো 2 কুচি আদা, 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আর জল ছাড়া বেটে নিতে হবে, জল দিলে হবে না। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। আর একদম মিহি করে বেটে নিতে হবে, গোটা গোটা ভাব থাকলে হবে না। ডালটা খুব সুন্দর ভিজে আছে বলে বাটতে একদমই সময় লাগছে না। ঢাকাটা খুলে দেব। আলু আর কলা সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। একটু জল দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কলার আলু ছাড়িয়ে নেব। আলু তো অল্প একটা খোসা থাকলেও কিছু হবে না। আমি সব আলুগুলো দেব না, 4 কুচি তুলে রাখবো। এবার আলু আর কলা ভালো করে মেখে নেব। একটু গরম আছে, সেই জন্য একটা বাটিতে মেখে নিচ্ছি। তা গ্লাস বা বাটি করে এভাবে মাখলে না মাখাটা খুব সুন্দর হয়। এবারে আলু আর কলা মাখাতে দেবো স্বাদ মতো নুন, ডাল বাটা, অল্প একটু চিনি আর ধনেপাতা কুচি একসঙ্গে ভালো করে মেখে নেব। এই মাখাতে বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু আমি রান্নাতে মশলা দেব। আর এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে যাতে কলার আলু গুটি গুটি ভাবটা না থাকে। এবার ফুলুরিগুলো ভেজে নেব। ভাজার জন্য তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। হাতটা একটু জলে ভিজে নেব, তাহলে খুব সুন্দর দেওয়া হবে। এইভাবে নেব, এইভাবে দেব।
এর থেকে আর বেশি ভাজবো না, তুলে নেব। রান্নার জন্য কড়াই দেবো সর্ষের তেল, তেলে দেবো 5 ফোড়ন, তেজপাতা, টমেটো কুচি, টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো আদা বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা আলুগুলো ভেঙে দিয়ে দেব। মশলার সঙ্গে আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, যেহেতু আলু সিদ্ধ করা আছে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা ফুলুরিগুলো দিয়ে দেবো। এবার দেবো ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। একবার ফুটে গেলেই হয়ে যাবে। এই ফুলুরিগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করলে হবে না, হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ঝোলে দেওয়ার পর ফুলুরিগুলো কি মোটা মোটা হয়েছে। নিরামিষ দিনে এরকম রেসিপি থাকলে আমিষ খেতে ইচ্ছে করবে না। খেতে দারুণ লাগছে। মনে হচ্ছে না কাঁচা কলা দিয়ে তৈরি করা হয়েছে। নিরামিষ দিনে এই রান্নাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।